জামাতের পন্থী যারা আছে মাহফিল করতেছে, আমির হামজা, এমনকি আপনার যিনি বাংলাদেশে, আমি নামটা বললে আপনাদের সমস্যা হয়, এরা বলতেছে নারী নেতৃত্ব হারাম। তো ওই সময় কি হারাম ছিল না? ওই সময় কি হারাম ছিল না? জিয়াউর রহমান যখন জামাতকে রাজনীতি করতে দিত, ওই সময় কোনো সমস্যা ছিল না? আপনাদের জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজনে মন্ত্রিত্ব নিল একজন নারীর নেতৃত্বে, কেন নিল? ওনারা জোট করছে, রাজনীতি বিএনপির করে না, ওরা ইসলামিক রাজনীতি করে। নারী নেতৃত্ব তো মেনে নিচ্ছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনারা তার অধীনস্থ মন্ত্রী। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের এই জোট মানছে কেন? জোটে গেছে কেন? আপনি মুসলমান না? আপনারা স্ববিরোধী কথা বলেন। শেখ মুজিবকে কেন মাথার তাজ করে রাখেন? শেখ মুজিব ছাড়া স্বাধীনতা সম্ভব না? কেন সম্ভব না? শেখ মুজিব তো স্বাধীনতাই চায় নাই। তা আপনারা কেন ঘুরে ফিরে ৭১ পেটে টানেন? নতুন বাংলাদেশ গড়তে চাই, সবাই ঐক্য হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের যে অপকর্মগুলো করছে, এই অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। আমরা প্রতি টকশোতে যদি দুর্নীতি, বিএনপির দুর্নীতির কথা উল্লেখ করা হয়, ৭১ টেনে আনা হয়। তার মানে দুর্নীতি কি বলা যাবে না? কেউ যদি দুর্নীতি করে সে কথা বলা যাবে না? আর সেই কথা বললেই কি ৭১-এর আলোচনা টেনে আনিয়ে জামাতকে ইয়াও করতে হবে? আর জামাতকে মানে যখন থাকে সঙ্গী, তখন মানে কাছে থাকলে সঙ্গী, আর দূরে গেলে হয় জঙ্গি। এই ট্যাগ গুলো বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা উচিত। যারা এই ধরনের এক মিনিট শুনেন, আপনাকে আমি প্রশ্ন করি, যখন বিএনপি তাদেরকে মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, নির্বাচনে সাপোর্ট দিয়েছে ৯১ সালে, জনগণ বানাইছে, জনগণ ভোট দিয়ে বানাইছে, বিএনপি বানায় নাই। নারী নেতৃত্ব হারাম ছিল না। এখন আপনাদের এই যারা জামাতের পন্থী যারা আছে মাহফিল করতেছে, আমির হামজা, এমনকি আপনার যিনি বাংলাদেশে, আমি নামটা বললে আপনাদের সমস্যা হয়, এরা বলতেছে নারী নেতৃত্ব হারাম। তো ওই সময় কি হারাম ছিল না? ওই সময় কি হারাম ছিল না? জিয়াউর রহমান যখন জামাতকে রাজনীতি করতে দিত, ওই সময় কোনো সমস্যা ছিল না? এই কথাটা শোনেন, এই কথাটা কোনো মানুষের বানানো কথা না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা। তা আপনি যদি মুসলমান কেন? আপনি মুসলমান দাবি করেন, আপনি মানেন কেন? জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজনে মন্ত্রিত্ব নিল একজন নারীর নেতৃত্বে, কেন নিল? ওনারা জোট করছে, রাজনীতি বিএনপির করে না, ওরা ইসলামিক রাজনীতি করে। নারী নেতৃত্ব তো মেনে নিচ্ছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনারা তার অধীনস্থ মন্ত্রী। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের এই জোট মানছে কেন? জোটে গেছে কেন? আপনি মুসলমান না? আপনারা স্ববিরোধী কথা বলেন। বিএনপি কখনো স্ববিরোধী কথা বলেন। আপনি মুসলমান কিনা সেটা বলেন, মুসলমান কিনা? আপনি আল্লাহ রাসূল, আপনি নারী নেতৃত্ব মানেন কেন? আপনি বের হয়ে আসেন। ওটা কোনো মৌলবি মৌলানাদের ব্যক্তিগত কথা না, ওটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা। তা আপনি যদি মুসলমান দেন, আপনি নারী নেতৃত্ব মানেন কেন? আর আপনাদের দুর্নীতির কথা বললে, আমি তো আমার ব্যাপার আলাদা, আপনি বলবেন, আপনি মানবেন না, আপনি স্ববিরোধী কথা বলতেছেন, সেইটা আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি আমার কথা বলা দরকার নাই তো, আমি তো মাইনেই খালেদা জিয়ার রাজনীতি করতেছি, কিন্তু আপনারা বলবেন যে নারী নেতৃত্ব হারাম, আর নারী নেতৃত্ব আপনি মেনে নিবেন। ওই যে আপনার যখন বলছিল যে মহিলাদের কাপড়ের কাঁথা পরা যাবে না, তা যখন দেখছে যে শীতের মধ্যে শীতের মধ্যে পরা যাবে, আপনারা তো সেই ধরনের ফতোয়া দিচ্ছেন। বিশেষ কিছু মৌলানাদের কথা, ওটা তো স্ববিরোধী কথা বলতে পারেন না। আমার করা না করা আপনার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি বলতেছেন নারী নেতৃত্ব হারাম, আবার আপনি তার অধীনে মন্ত্রিত্ব নিচ্ছেন এবং সর্বোচ্চ আপনাদের আমির এবং জেনারেল সেক্রেটারি। এই জন্য এই তর্কগুলো না এনে কথা বললে, আমরা যদি বলি কোনো মুখ থাকবে না। আপনি এইগুলো না এনে যথাযথ কথা বলেন, আজকে বিষয়ের উপর কথা বলেন। এইগুলো বলার কারণেই তো আমাদের সাথে জামাতের এই কথাগুলো হয়। আপনি যদি জামাতকে ভালোবাসেন, তাহলে আপনার উচিত হবে আপনি বলেন যে যখন যুদ্ধ হলো ৭১ সালে, যে ২৫শে মার্চ শেখ মুজিব যে চলে গেল, তাজউদ্দিন আহমেদ যে ওনার কাছে গেছিল, উনি আসলে প্রশ্ন করতেছে না, উনি তো আলোচনাই করতেছে। তখন তো আমার কথা বলতে হয় ভাই, উনি তো কোনো প্রশ্ন করতেছে না, উনি তো আলোচনা। প্রশ্নটা বলে ফেলেন ভাই, প্রশ্নটা বলে ফেলেন, তো আমি সুযোগ দিতে পারবো না ভাই। মহাস্থপতি বানান কেন? তাই কেন মহাস্থপতি বানান? স্বাধীনতার ঘোষক বানান মহাস্থপতি, যিনি স্বাধীনতা ছিল না, যিনি স্বাধীনতা, সেই পাকিস্তান স্বাধীনতার পর সেই পাকিস্তানের সময় যে ব্যালটে জয়লাভ করছে, ওই ইয়ে নিয়ে মন্ত্রিত্ব কেন গঠন করলো, সেটা নিয়ে কেন কথা বলেন না?
শেখ মুজিবকে কেন মাথার তাজ করে রাখেন? শেখ মুজিব ছাড়া স্বাধীনতা সম্ভব না। কেন সম্ভব না? শেখ মুজিব তো স্বাধীনতাই চায় নাই। তা আপনারা কেন ঘুরে ফিরে ৭১ পেটে টানেন? নতুন বাংলাদেশ গড়তে চাই, সবাই ঐক্য হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের যে অপকর্মগুলো করছে, এই অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই এবং একে অপরের কাদা ছোড়াছুড়ি না করে সবাই জনগণের সাথে কাজ করে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমি আর সুযোগ দিতে পারছি না আপনাকে। আমাদের এটা যেমন কল্পনাতীত ভাবে আমরা অর্জন করতে পেরেছি এই ছাত্র সমাজের দ্বারা, আমাদের ইনভলভমেন্টের দ্বারা। বিএনপিও ছিল সেখানে, জামাতও ছিল, শিবিরও ছিল, ছোট বড় ডাইন বাম সবাই ছিল, আওয়ামী লীগের এন্টি সবাই ছিল। আওয়ামী লীগের এই পতনটা থেকে আমাদের শিক্ষা, এবং বিশেষ করে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদের শিক্ষা নেওয়া দরকার। তারা যদি রাজনীতির ক্ষেত্রে ভোটের দিকে তাকিয়ে আওয়ামী লীগকে কেউ যদি ছাড় দিতে চান, আমার এই কথা এভারেজ সকলের জন্য, সেটা বিএনপি ছাড় দিতে চান, বিএনপির ছাড় দেওয়া দেখে যদি জামাত মনে করেন যে আমরা যদি তাদের ছাড় দিয়ে তাদের সাথে না মিশি তাহলে আমাদের ভোট কমে যাবে, তারাও যদি ছাড় দিতে চান, তাহলে জাতির সাথে যারা ছাড় দিতে চাইবেন তারা বিশ্বাসঘাতকতা করবেন। লাশের সাথে, শহীদদের সাথে, রক্তের সাথে বেঈমানি করা হবে। অতএব তিনি আমার বাবা হন, আমার গুরু হন, আমার দলের নেতা হন, অথবা অন্য কোনো বড় দলের নেতা হন, কোনো অপকৌশলে এই লাশ, এই শহীদ এবং এই ছাত্র সমাজের যে রক্ত ঝরেছে রাজপথে, তাদের এই রক্তের সাথে বেঈমানি করলে জনগণ কিন্তু তাদেরকে ছাড় দিবে না, ভোটের সময় খেলা দেখিয়ে দেবে। এই জন্য নির্বাচনে ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটের থেকে নীতি নৈতিকতা সম্পন্ন হন, আল্লাহর সাহায্যের দিকে তাকান, দায়িত্ব পরায়ণ হন, রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের নমুনা দেখান, বৈশিষ্ট্য দেখান। আমি এবারে সকলকে বলছি, বিএনপিকে বলছি, জামাতকে বলছি, নৈতিকতা সম্পন্ন হন। রাষ্ট্রের জনগণ যাদেরকে ভোট দিবেন, এই ভোট পাওয়ার জন্য আপনারা বিএনপি, আপনারা জামাত, আপনারা আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো অপকৌশল করবেন না। যদি করেন, যারা বেশি এই কাজে এগিয়ে যাবে তাদেরকে দেশের দায়িত্বপরায়ণ সচেতন মানুষগুলো ভোটের বাক্সে তাদেরকে শূন্য করে দেবে। আবেগে আপ্লুত হয়ে বসে থাকেন না যে আমার দল বড়, আমি এগিয়ে গেছি, আমার দলে অনেক ভোট চলে আসছে। আমি দুই দলকে বলছি এই কাজগুলো করবেন না। আমার শেষ কথা হলো, ভাই আপনি আপনার সময় বলেন, ভাই প্লিজ আপনার সময় আপনি বলুন। আমি আমার শেষ কথা বলতে চাই, নির্বাচন যথাসময় হওয়া দরকার, বিএনপিকে আরো সহনশীল হওয়া দরকার। বিএনপি নির্বাচন ব্যস্ত চাইতেই পারে, প্রায় ১৭ বছর ক্ষমতায় ছিলেন না, চাইতেই পারেন, কিন্তু সেই চাওয়াটা যেন পরিচ্ছন্ন ভাবে হয়। আর তারা চাচ্ছেন এই জন্য জামাত যেন আবার অপকৌশল না করে যে বিএনপি এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, আমরা নির্বাচনে একটু ঢিলে হোক এটা চাই। তাহলে হবে কি, জামাত আর বিএনপির মধ্যে যে ফারাক, যে দূরত্ব বাড়বে, এই দূরত্বের ফাঁকে ইঁদুরের গর্তে যারা লুকিয়ে আছে তারা কিন্তু উকিঝুঁকি মারছে। আমার শেষ কথা হলো, সকল ওয়ার্ড লেভেলে বাংলাদেশের নির্বাচনী যে ওয়ার্ড, এই ওয়ার্ড লেভেলে 200 থেকে 300 বাঁশের লাঠি প্রস্তুত রাখা দরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চান, চোর এবং ডাকাতদের, কিলারদের হাত থেকে যারা মুক্তি পেতে চান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের সাথে দুশ্মনী আচরণ করেছে তাদের থেকে যারা মুক্তি পেতে চান, এই ধরনের দলমত নির্বিশেষে সকল মহলের মানুষদেরকে সাথে নিয়ে 2 থেকে 300 করে বাঁশের লাঠি, 2.5 হাতে বাঁশের লাঠি রেডি রাখা দরকার। এবং আমি সরকারকে বলবো, আমি সরকারকে এই কথা বলে আমার কথা শেষ করতে চাই, আমার ছাত্র সমাজ 8ম শ্রেণী থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যারা পড়ছে, তাদেরকে দেশের স্বাধীনতা রক্ষার জন্য অতন্দ্র প্রহরী দায়িত্ব পালন করার নিমিত্তে তাদেরকে সরকারিভাবে বাংলাদেশের আর্মি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক।
এই প্রশিক্ষণ দেওয়ার জোর দাবি জানিয়ে আমরা আমাদের চেতনা শানিত রেখে ঐক্যকে কি করে অধিক রাখা যায় সেই চিন্তায় চেতনায় আমরা মশগুল হয়ে আমরা ঐক্য 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 স্বাধীনতার চেতনায় ঐক্য, দেশপ্রেমের চেতনায় ঐক্য, ধর্মীয় চেতনায় ঐক্য, বহির্শত্রুর কবল থেকে বাঁচার জন্য ঐক্য, কিলারদের হাত থেকে বাঁচার জন্য ঐক্য, অপশক্তির হাত থেকে বাঁচার জন্য ঐক্য। এই ঐক্য ঐক্য ছাড়া, ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প বাঁচার কোনো পথ নাই, পথ নাই, পথ নাই।